ইন্ডিয়াতে ছুরি পকেটে রাখা লিগ্যাল না ইললিগ্যাল? অনেকেই গাড়ির চাবিতে, বাইকের চাবিতে বা যে কোনো ধরনের ছুরি বা চাকু ছোট সাইজের পকেটে রাখেন, কিন্তু সেটা রাখা আপনার জন্য কতটা লিগ্যাল হবে বা কতটা ইললিগ্যাল সেটা আপনার জানতে হবে। সেটা ডিপেন্ড করে সেটার সাইজ। দেখুন, আমাদের সমাজে ছুরির ব্যবহার অনেক পুরনো। আগে শিকার করার জন্য ছুরির ব্যবহার করা হতো, তারপর ক্ষেত, কৃষি, খামার করার জন্য ছুরি বা দার ব্যবহার খুবই প্রচলিত। কিন্তু আজকালকার দিনে ছুরির ব্যবহার খুবই কম, আর আজকে আমাদের ছুরি পকেটে ক্যারি করার দরকারও খুব কমে গেছে। তাই সরকার কি ছুরি রাখা যাবে, কখন রাখা যাবে সেটা নিয়ে আইন বানিয়ে দিয়েছে। পকেটে ছুরি রাখা লিগ্যাল বা ইললিগ্যাল সেটা ডিপেন্ড করবে পুরোপুরি সেটার পারপাসের ওপর, কি পারপাসে ছুরিটা পকেটে ক্যারি করা হচ্ছে। ইন্ডিয়াতে সব আর্মস অ্যান্ড অ্যামুনিশনস মানে অস্ত্রশস্ত্র রেগুলেট করা হয় দুটো আইন দিয়ে, আর্মস অ্যাক্ট 1959 আর আর্মস রুল 1962। এই আইনের মতে যে নাগরিক এই আইন মেনে নিজের সাথে অস্ত্র রাখবে সেটা লিগ্যাল, আর যারা এই আইনের বাইরে যাবে তারা ইললিগ্যাল। সেকশন 4 অফ দ্য আর্মস অ্যাক্ট 1956 বলছে যে কোনো রকম ধারালো অস্ত্র যেটা 9 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি চড়া, সেরকম কোনো নাইফ বা অস্ত্র নিজের সাথে ক্যারি করা যাবে না। শুধু একটা সময় এই মাপের ছুরি বা নাইফ ক্যারি করা যাবে যদি সেটা কোনো ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক, এগ্রিকালচারাল বা সাইন্টিফিক পারপাসের হয়। এই কাজে যদি সেই নাইফটা কাজে না আসে তাহলে সেটা ক্যারি করা যাবে না। তাহলে পকেটে চাবি ডিঙিয়ে যে কোনো ধরনের নাইফ ক্যারি করতে হলে খেয়াল রাখতে হবে সেটা যেন 9 ইঞ্চির থেকে ছোট হয় আর 2 ইঞ্চি চড়ার থেকে কম হয়। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।